কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এমসিপি ল্যাবে আপনাদের স্বাগত। আমি তাপস আছি আপনাদের সাথে। বন্ধুরা, এইচবিএস ক্যামেরা কিভাবে মোবাইলে কনফিগারেশন করতে হয় সেটার জন্য আমাদের ভিডিও তৈরি করা আছে, ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা করে দেখাবো কিভাবে এইচবিএস ক্যামেরা যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপে সরাসরি আপনারা অপারেট করতে পারেন এবং কিভাবে অপারেট করবেন, কি কি সফটওয়্যার লাগবে এবং কি কনফিগারেশন করতে হবে সবকিছু থাকবে এই ভিডিওতে। দয়া করে সম্পূর্ণ ভিডিও না দেখে কোথাও যাবেন না, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের এই ধারণা সম্পূর্ণ পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বরাবরের মতো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক মূল ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, এইচবিএস ক্যামেরা যদি পিসিতে আপনারা অ্যাক্সেস করতে চান তাহলে সরাসরি প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তারপর এখানে লিখবেন এইচবিএস স্টুডিও লিখে আপনারা এন্টার দিয়ে দিবেন। তো প্রথমে পেয়ে যাবেন আপনারা ডাউনলোড এইচবিএস সাপোর্ট, এখানে রাইট বাটন ক্লিক নতুন একটি ট্যাব ওপেন করে দিবেন। তো আপনার সামনে ঠিক এইভাবে এইচবিএস এর যে সাইটটা আছে চলে আসবে। তো এখন কথা হচ্ছে, আপনারা এইচবিএস যে সফটওয়্যারটি ডাউনলোড করবেন সেটি কি আপনার উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন নাকি ম্যাকের জন্য ডাউনলোড করবেন। তো যদি উইন্ডোজের জন্য হয় তাহলে দেখতে পাচ্ছেন এখানে এইচবিএস স্টুডিও আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে এবং এর পাশাপাশি আছে ভিডিও প্লাগইনস ফর উইন্ডোজ, এটাতে ক্লিক করে দিবেন, সাথে সাথে আপনার বাকি যে আরেকটা সফটওয়্যার আছে এটি ইনস্টল হয়ে যাবে। এখন এই দুটো ইনস্টল হওয়ার পর এই দুটো কোথায় ডাউনলোড হয়েছে সেখানে আমরা চলে যাব। তো এটা সরাসরি ওপেন দিয়ে দিব, কিংবা আপনি এখান থেকে সরাসরি যদি জানতে চান কোথায় আছে এটি, জাস্ট এখান থেকে ক্লিক করে শো ইন ফোল্ডারে দিয়ে দিলেই এই সফটওয়্যারটি কোথায় আছে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা প্রথমে সফটওয়্যারটি ইনস্টল দিয়ে দিবেন। এভাবে আমি যেভাবে ইনস্টল দিচ্ছি সফটওয়্যারটি এভাবে ইনস্টল দিয়ে দিবেন। তো আমরা সফটওয়্যার ইনস্টল দিয়ে দিলাম। এইচবিএস স্টুডিও ইনস্টল দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে ভিডিও প্লাগইনস ফর উইন্ডোজ। তো এটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো এটা এইচবিএস এর সফটওয়্যার, তো সেই জন্য আমরা সেট আপ করে নিব। তো আমরা এখানে লাঞ্চটা এখন দিব না, ফিনিশে দিয়ে দিলাম এবং ভিডিও প্লাগইনস ফর উইন্ডোজ ইএক্সি এটা আমরা ইনস্টল করে নেই। ইনস্টল করার পর আমরা সরাসরি এইচবিএস স্টুডিওতে যাব এবং গিয়ে দেখবো যে কিভাবে আমরা এটা কানেকশন করে নিতে পারি। তো আপনাদের বলে রাখি, অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ইন্টারনেট কানেকশন না থাকলে কোনো কাজ করবে না। তো আমাদের সফটওয়্যার দুইটা সেট আপ হয়ে গিয়েছে, এখন আমরা সরাসরি চলে যাব এইচবিএস স্টুডিওতে। আমরা ব্রাউজারটি মিনিমাইজ করে দিলাম এবং এখানে আমাদের অ্যালাউ অপশনটা চাইবে, তো আমরা সরাসরি অ্যালাউ করে দিলাম এখানে। তারপর আমরা এখানে চলে যাব সরাসরি এইচবিএস স্টুডিওতে, আমরা ইএসএ দিয়ে দিলাম, দিয়ে আমরা এইচবিএস যে স্টুডিও আছে সেটা রান করা শুরু করবে। রান করার পর আমাদের নেক্সট যে স্টেপ সেটা, তো এখানে আমরা আবার অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিব, কারণ অ্যালাউ অ্যাক্সেস না দিলে আমাদের হবে না। তারপর হচ্ছে, যদি আপনার এই ডিভাইসটা ল্যান দিয়ে কানেকশন থাকে রাউটারের সাথে, তাহলে এখানে আপনারা অটোমেটিকলি শো করবে যে আপনার ডিভাইস কোনটা আছে, এখানে সরাসরি ক্লিক করলে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনাদের ল্যান দিয়ে কানেকশন করা না থাকে সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে, তো বন্ধুরা এখন চলে আসি আমরা নেক্সট প্রসেসে। এই নেক্সট প্রসেসে চলে আসার জন্য আপনাদের যে কাজটি করতে হবে এখন হচ্ছে গিয়ে, আমাদের হিকভিশনের যে এইচবিএস ক্যামেরাটি আছে সেটি আমরা কিভাবে কানেকশন করবো সেটির জন্য। তো সরাসরি চলে যাবো আমরা এখন অ্যাড ডিভাইসে যাওয়ার পর এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া ছিল আগের, তো আমি আপনাদের সরাসরি রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি। আমরা রেজিস্ট্রেশনে দিয়ে দিলাম, তারপর ইউজার নেম আমরা এখানে দিয়ে দিব তাপস, আর আমার পাসওয়ার্ড হচ্ছে গিয়ে, এখানে আমার ইউজার নেমটা নিচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমি আমার এমসিপি ল্যাবটা দেই, MCPLAB 123 MCP Lab 123 এটা নিবে আশা করি। আমার পাসওয়ার্ড দিতে হবে MCPLAB @123, আমাদের পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আবার নতুন পাসওয়ার্ড, এখানে আবার সেম পাসওয়ার্ডটা দিচ্ছি, MCPLAB @123 দিয়ে দেওয়ার পর এখন আমরা কান্ট্রি সিলেক্ট করব। আপনারা যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি এশিয়াতে থাকি, এশিয়াতে আমরা বাংলাদেশটা এখানে সিলেক্ট করব। তো বাংলাদেশটা আমরা সিলেক্ট করে দিলাম, শিওর টু সিলেক্ট বাংলাদেশ, ওকে। তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা, এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের কান্ট্রি কোড এবং ফোন নাম্বার। তো আমরা ইমেল দিয়ে দিলাম, আপনারা যদি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে চান তাহলে ইমেল দিয়ে করবেন, আর যদি চান যে আপনারা মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করতে তাহলে মোবাইল দিয়ে করবেন। আমি এখানে ইমেল দিয়ে করছি, দুইটা প্রসেসই আছে করা। আমি মোবাইল দিয়ে গত একটা ভিডিওতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা দেখাই দিয়েছিলাম, আজকে আমরা ইমেল দিয়ে করতেছি। তো জাস্ট এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের ভেরিফিকেশন কোডটা আমরা কোথায় পাবো, তো এখানে দেখুন আমাদের একটা ভেরিফিকেশন কোড আছে LUWU। তো এখানে সবগুলো আমাদের যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে,
UWU বড় হাতে লিখলাম এবং আই এগ্রিতে দিলাম, দিয়ে এখন আমরা নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দিয়ে দেওয়ার পর আমাদের একটু সময় নেবে এই প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য। তো এখানে একটি ভেরিফিকেশন কোডটা চাইবে, সেই ভেরিফিকেশন কোডটা আপনারা কোথায় পাবেন? এই ভেরিফিকেশন কোডটা পাবেন আপনাদের ইমেল অ্যাড্রেসে। এই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো চলুন আমরা এখন দেখি আমাদের ইমেলে ভেরিফিকেশন কোডটা আসছে কিনা। তো সেই ক্ষেত্রে আমি আমার ইমেলে যেতে হবে, ইমেলে গিয়ে আমার ভেরিফিকেশন কোডটা চেক করতে হবে। তো আমার মেইলে ঢোকার পর এখন আমরা চেক করবো যে আমাদের ভেরিফিকেশন কোডটা এখানে আসছে কিনা। তারপর আমাদের যে ভেরিফিকেশন, তো দেখতে পাচ্ছেন এখানে একটা ভেরিফিকেশন কোড আমাদের চলে আসছে। তো এই কোডটি হচ্ছে গিয়ে 5531। তো আমরা সরাসরি আবার এসবিজ অ্যাপে চলে যাব এবং এখানে দিব 5531, দিয়ে আমরা জাস্ট ওকেতে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এসবি সফটওয়্যারে আমরা কানেকশন হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে কি আমাদের কাজ, এসবিজে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করে নিলাম, এখন আমাদের অ্যাড ডিভাইস দিতে হবে। তো অ্যাড ডিভাইস দেওয়ার জন্য জাস্ট আমরা অ্যাডে দিয়ে দিব এবং এখানে আমরা অটো অ্যাডে যদি চান অটো অ্যাডে দিতে পারবেন, যদি চান যে আমরা ম্যানুয়ালি অ্যাড করার জন্য সেই জন্য ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন। তো ম্যানুয়ালি অ্যাড করতে হলে আপনার ডিভাইসের যে সিরিয়াল নাম্বারটা থাকে সেই সিরিয়াল নাম্বারটা থাকবে। আপনার ল্যাপটপ হলে সরাসরি ওয়াইফাই থেকে ওয়াইফাই পেয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে আপনার যদি ডেস্কটপ হয় সেই ক্ষেত্রে সেটা পাবে না, সেই ক্ষেত্রে আপনাদের ম্যানুয়ালি অ্যাড করতে হবে। তো এখানে ম্যানুয়ালি অ্যাড করার জন্য এখানে আমাদের ইনপুট দ্য সিরিয়াল নাম্বার, যেটা আমাদের ইসবিস ক্যামেরার নিচে থাকে। তো এই সিরিয়াল নাম্বারটার পিকচারটা ঠিক কীরকম হবে সেটার জন্য আমি আপনাদের একটা ডেমো পিক উঠাই দেখাই দিব। তো এখানে আমাদের যে সিরিয়াল নাম্বারটা আছে সেই সিরিয়াল নাম্বারটার ছবিটা দিতে হবে, নতুবা কিন্তু আমাদের এখানে হবে না। তো আমি আমার এই সিরিয়াল নাম্বারের ছবিটা মোবাইলে উঠাই রাখছিলাম, সেই জন্য আমি মোবাইল থেকে দেখে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। তো ঠিক ক্যামেরার নিচে পাবেন আপনারা একটা কিউআর কোড পাবেন এবং উপরে পেয়ে যাবেন আপনারা সিরিয়াল। তো এখান থেকে আপনারা জাস্ট সিরিয়ালটা দিয়ে দিবেন, খুব সাবধানতার সহিত দিবেন যাতে কোনো ধরনের ভুল না হয়। আর ভুল হলে অবশ্যই সমস্যা হবে না, কারণ এখানে ইরর দেখাবে ভুল হলে। আর আমি চাই যে আপনারা ভুল না করেই কাজটা করুন, আর ভুল করলে আসলে ঝামেলা হয়। তো এখানে আমাদের যে জিনিসটা দিলাম, আমরা এখানে আমাদের সিরিয়াল নাম্বারটা দিয়ে দিলাম। তো সিরিয়াল নাম্বার দেওয়ার পর আমি আবার চেক করে নিচ্ছি D62081456। তারপর এখানে আমরা জাস্ট এটা আবার কপি করে নিলাম, যদি আবার না হয় আমাদের দিতে হবে, জাস্ট কপি নিয়ে সার্চ না হয় দিয়ে দিলাম। তো এখন সার্চ করছে দ্য ডিভাইস হ্যাজ বিন অ্যাডেড বাই অ্যানাদার অ্যাকাউন্ট। তো এখানে এই জিনিসটা কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে গিয়ে এই ডিভাইসটা আমার অলরেডি আমার মোবাইলে অ্যাড করা আছে, সেই জন্য এটা দেখাচ্ছে। তো এখান থেকে আমি আমার ইসবিজে যে ডিভাইসটা আছে সেটা ডিলিট করে দিব। ডিলিট করে দিলে এখানে আমার পাবে, নতুবা পাবে না। তো সেই ক্ষেত্রে প্রথমে আমি যে কাজটা করতেছি, এখানে আমার এই ডিভাইসটা আমি ডিলিট করে দিচ্ছি মোবাইল থেকে। তো সেই ক্ষেত্রে একটু সময় দিবেন আমাকে, যেহেতু আমরা এই কাজটি প্রপারলি আপনাদের দেখাতে হবে, সেই জন্য একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো বন্ধুরা এখন আমি মোবাইল থেকে ডিভাইসটি ডিলিট করে দিলাম। এখন আমি আবার সার্চে দিচ্ছি। সার্চে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে ডিভাইসটি পেয়ে গেছে এবং এটি প্লাস চিহ্ন দিয়ে এখানে যে পাসওয়ার্ডটি আছে, পাসওয়ার্ডটি কিন্তু আপনার ক্যামেরার নিচে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা সেই পাসওয়ার্ডটি কালেকশন করে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এখানে আমি আমার ক্যামেরাতে যে ছবিটি উঠায় রাখছিলাম সেখান থেকে দেখে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আমরা আবার এখন দেখবো যে আমাদের ক্যামেরা টোটাল অ্যাক্সেস হচ্ছে কিনা। তো আমি এখানে আমার যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গিয়েছে। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা এখানে যদি চান পাসওয়ার্ডটি চেঞ্জ করতে, আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, নতুন পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমাদের ওল্ড পাসওয়ার্ড হয়ে গেল, এখন আমরা ওকেতে দিয়ে দিব। তো ওকেতে দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এটি টোটালি কানেকশন হয়ে গিয়েছে এখন আমাদের পিসির সাথে। তো ইসবিজের একটা কাহিনী হচ্ছে, যদি একটি ডিভাইসে আপনার ক্যামেরা একটা অ্যাক্সেস করা থাকে, তাহলে যদি অন্য কোনো ডিভাইসে অ্যাক্সেস করতে চান তাহলে ওই ডিভাইস থেকে ডিলিট করে দেওয়ার পর আপনাকে অ্যাড করতে হবে। তো এখন আমরা কমপ্লিটলি দিয়ে দিলাম। কমপ্লিটলি দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু ইসবিজ ক্যামেরাটি অলরেডি কানেকশন হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে কিভাবে আমরা এটার ভিউ দেখবো, জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ইসবিজ ক্যামেরাটি কিন্তু এখন আমরা ভিউ দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইসবিজ ক্যামেরা টোটাল ভিউ কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এটার কনফিগারটা করতে পারবেন, রোটেট করতে পারবেন, আপনারা এখানে যা ইচ্ছা তাই করতে পারবেন এই ক্যামেরা দিয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ইসবিজ ক্যামেরাটি এখন অলরেডি আমার ইয়ার সাথে কানেকশন হয়ে গিয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের ভিউ আছে, আপনারা চাইলে ভিউগুলো চেঞ্জ করে আপনাদের মতো দেখে নিতে পারবেন। তো এখানে আছে ভিউ, এখানে বিভিন্ন ধরনের ভিউ আছে, অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট থেকে যদি চান আপনারা আপনাদের বিভিন্ন ধরনের কনফিগারেশন চেঞ্জ করে নিতে পারবেন। এখানে অ্যাক্সেস কনফিগারেশন আছেন। তো এগুলো আপনারা ইজিলি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, আপনারা আপনাদের মতো কাজ করে নিতে পারবেন। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সব কিন্তু হয়ে গেছে এবং এই ইসবিজ ক্যামেরা দিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও এখন রেকর্ডিং করছি।
আর এখানে আপনাদের বেসিক ভিডিও আছে, আপনারা চাইলে হাই ডেফিনিশন দিতে পারবেন, সাথে সাথে ভিডিওটা হাই ডেফিনিশনে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখন হাই ডেফিনিশন ভিডিওটা চলে গেছে। তো এই হচ্ছে সিস্টেম যে কিভাবে ইসবিস ক্যামেরা আপনারা খুব সহজেই আপনাদের পিসিতে আপনারা অ্যাক্সেস করে নেবেন, মোবাইলে অ্যাক্সেস করতে পারবেন, পিসি দেখতে অ্যাক্সেস করতে পারবেন, এগুলো একদম সহজ ব্যাপার। তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন ভিডিও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। একটি রিকোয়েস্ট, ভিডিও থেকে চলে যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে আপনাদের সাথে একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।